সেদিন তোর সঙ্গে ওকে দেখে আমার পুরনো রাগটা আবার ফিরে এলো। সেই দিনই ডিসাইড করেছি টু টিচ হিম দ্য টাফেস্ট লেসন। দিদি, আপনার ফোন। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, 2 দিন তো। শিওর। ওকে, ইয়া, থ্যাংক ইউ। মাঝে মাঝে কি মনে হয় জানিস, ওকে যদি নিজে হাতে মারতে পারতাম। এত রাগ তোমার ওর ওপর? I hate him like anything. যাই হোক, আই এম গ্রেটফুল টু ইউ। তুই এলি বলে আমি অন্তত এতদিনের জমে থাকা রাগটা আজ হয়তো খানিকটা বার করতে পারলাম। থ্যাংক ইউ। কিন্তু তোর ওপর আমার অভিমানও আছে। বিশ্বাস করো, আমি জানতাম না, আমি সত্যিই জানতাম না যে। নন্দিনী থাম, আমি আমার জন্য বলিনি। আমার সঙ্গে ওর কোনো সম্পর্কই নেই। হি ইজ ডেড টু মি। আমি তোর জন্য বলছিলাম। এরকম একটা নোংরা জঘন্য লোকটার প্রেমে তুই পড়লি কি করে বলতো? কি রে, তোর কি ম্যারিটাল লাইফে কোনো প্রবলেম আছে? আমার কোনো ম্যারিটাল লাইফ নেই। সে কি, ডিভোর্স? না। তাহলে? আমি তখন 8 মাসের প্রেগনেন্ট। একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার মেয়ে তো তার বাবাকে কোনোদিন চোখেই দেখল না। পিছলে গেলাম এই নতুন অফিসে জয়েন করে। সন্দীপকে দেখে মনে হলো আমার জীবনেও একটা পুরুষ সান্নিধ্য প্রয়োজন, আমিও পেতে পারি। কিন্তু আবার ভুল হয়ে গেল। প্রশ্নটা ঠিক ভুলের নয় নন্দিনী। তোর একটা বাচ্চা আছে, তার কথাটা ভাব। যত তাড়াতাড়ি সম্ভব এই সম্পর্কটা থেকে বেরো প্লিজ।